আর এরপর যে খবরে নজর রাখবো, মাছ ধরে ফেরার সময় ডুবলো ট্রলার। উদ্ধার করা হয়েছে 18 জন মৎস্যজীবীকে। ট্রলারটি হোস্ট পাইপ ফেটে গিয়ে জল ঢুকে যায় কেঁদো দ্বীপের কাছাকাছি। এই ঘটনাটি ঘটে। মাছ ধরে ফেরার সময় ডুবলো ট্রলার। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি কোয়েল মণ্ডল। কোয়েল, কিভাবে ট্রলারটি ডুবে গেল এবং এখনো পর্যন্ত কতজনকে উদ্ধার করা গেছে, কি জানা যাচ্ছে? উঠে যাওয়ার পর কয়েক হাজার ট্রলার ইলিশের সন্ধানে গভীর সমুদ্রে পাড়ি দিয়েছিল। এরকম পরিস্থিতিতে গত পরশুদিন এসবি রাজনারায়ণ নামে একটি ট্রলার, তারা কিন্তু গভীর সমুদ্র থেকে মৎস্য শিকার করে নামখানা ঘাটের উদ্দেশ্যে ফিরছিল। সেই সময় কেঁদো দ্বীপের কাছে ট্রলারটি দুর্ঘটনার কবলে পড়ে। অর্থাৎ যেমনটা জানা যাচ্ছে মৎস্যজীবীদের সঙ্গে কথা বলে, কেঁদো দ্বীপের কাছে একদিকে যেমন সমুদ্র উত্তাল ছিল, সেই উত্তাল সমুদ্রের কবলে পড়েই কিন্তু ট্রলারের যে হোস্ট পাইপ, সেই পাইপ ফেটে যায় এবং ট্রলারটি ধীরে ধীরে ডুবতে শুরু করে। সেই সময় ওই ডুবন্ত ট্রলারের পাশে থাকা সপ্তর্ষি নারায়ণ নামে অন্য একটি ট্রলারের মৎস্যজীবীরা তারা ঝাঁপিয়ে পড়ে উদ্ধার কাজে। ডুবন্ত ট্রলারে থাকা সর্বমোট 18 জন মৎস্যজীবীকে উদ্ধার করে উপকূলে ফিরিয়ে আনা হয়েছে। সকল মৎস্যজীবী এখনো পর্যন্ত সুস্থ রয়েছে এবং অন্যদিকে যে ডুবন্ত ট্রলার, সেই ট্রলারটিকে কিন্তু উদ্ধার করা সম্ভব হয়নি। মৎস্যজীবীদের তরফে যেমনটা জানানো হয়েছে বা এখনো পর্যন্ত যেমনটা খবর রয়েছে, যে আজকেও কিন্তু পুনরায় মৎস্যজীবীদের তরফে ওই ডুবন্ত ট্রলারটিকে উদ্ধারের কাজ শুরু করা হবে। অর্থাৎ ট্রলারের 18 জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। ধন্যবাদ তোমাকে কোয়েল।